আলহামদুলিল্লাহ। হাই গাইস, আসসালামু আলাইকুম। তপুর রায়হান ইউটিউব পেজ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আলহামদুলিল্লাহ, আমি একটি ফার্মের আপনাদের আমার বোনের ফার্মের একটি ভিডিও ক্লিপ আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমার বোনের ফার্মটি ছোট্ট একটি ফার্ম, মুরগির ফার্ম তৈরি করেছেন ছাদের উপরে। তো আপনাদেরকে রিভিউ দিচ্ছি। তো আমরা হচ্ছে নতুন মানুষ, আমাদের যদি ভুলভ্রান্তি থাকে অবশ্যই দেখবেন। আমার বোনের ফার্মটি দেখতে পাচ্ছেন, এই যে আমরা মুরগি নিয়ে আসছেন, দেশি মুরগি। আপনারা চাইলে দেশি মুরগি আনতে পারেন। তো তিনটি দেশি মুরগি দেখা যাচ্ছে, তিনটির সাথে একটি রাতা দেওয়া হয়েছে পুরুষ মুরগি। খুব তৎপর দুটি মুরগি। তো আপনারা চাইলে আরও বেশি পরিমাণ মুরগি আনতে পারেন। তো এই মুরগিগুলা ঠিক আছে, খুবই সুন্দর। ওরা দেশি মুরগির। আপনারা চাইলে, আপনারা যারা ছাদের উপরে আছেন তারা এই ফার্ম করতে পারেন। ছোট পরিসরে আমার বোন করেছেন, আপনারা চাইলে বড় পরিসরে করতে পারেন। প্রথমত আলহামদুলিল্লাহ, ছোটোভাবে করলেই দেখা যায় কতটুক এটা থেকে মুনাফা নেওয়া যায়। তো আলহামদুলিল্লাহ, এই মুরগিগুলো দেখতেছেন, এই যে আপনাদের এখন দেখাচ্ছি কিছু ছোট বাচ্চা, আর হচ্ছে টাইগার মুরগি আর ফার্মি জাতের মুরগি। এই মুরগিগুলো আপনার হচ্ছে প্রচুর পরিমাণ ডিম, 1.5 থেকে 2 বছর ডিম দিয়ে থাকে। আপনারা চাইলে অবশ্যই এই মুরগিগুলো আনতে পারে। যদি বড় মুরগি আনেন তাহলে হয়তো বাজার থেকে রিজেক্ট যেগুলো হয় ফার্মে, তারা ডিম বাচ্চা দেয় না, ওগুলো বিক্রি করতে পারে। সেই জন্য আপনারা যদি ফার্ম করতে চান অবশ্যই আপনাকে বাজার থেকে ছোট 15 থেকে 1 মাসের মধ্যে বাচ্চা আনতে হবে। তাহলে এগুলো আনলে আপনি নিজের হাতে বড় করলে এই যে তাহলে ডিম বাচ্চা দিবে। এই যে আপনাদের আরেকটি মুরগি দেখাতে ছিলাম, ওই যে প্রথম দুটি টাইগার বাচ্চা দেখেছিলাম, সেটা থেকে একটা মারা গিয়েছে এবং আর একটা অসুস্থ হয়ে গিয়েছে। তো আপনারা অসুস্থ মনে করতে পারেন, মুরগিগুলা ফুলে থাকবে এবং ঠিক আছে চুপটি মারে বসে থাকবে, তখন মনে করতে হবে এই বাচ্চাকে অবশ্যই আলাদা করে রাখতে হবে, অন্যথায় আপনার অন্য ভালো মুরগিগুলা অসুস্থ হয়ে যাবে। এটা যারা পশু এবং পাখি লালন পালন করেন তাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে। আপনাকে প্রথমত সব মুরগিকে এনে ভ্যাকসিন দিতে হবে এবং অবশ্যই ভ্যাকসিনের আওতায় আনতে হবে, অন্যথায় আপনার মুরগি সমস্যা হতে পারে। আপনারা যারা আপনারা যারা চান অবশ্যই এই টাইগার মুরগি লালন পালন করতে পারেন। আপাতত আমার বোন ছোট্ট পরিসরে করেছেন, এই যে দেখতেছেন বাচ্চাগুলোকে খাবার দিয়েছে। তারা সুন্দর, খুব চলমলে উজ্জীবিত পান তারা। আপনারা ওই যে একটা কথা বলেছিলাম যে ছোট আনতে হবে, আপনার বড় করলে আপনি হচ্ছে আপনার হোম ব্রিড হয়ে যাবে, কারণ হচ্ছে এগুলো দীর্ঘদিন যাবত ডিম বাচ্চা দিবে। সেজন্য আপনাকে অবশ্যই ছোট বাচ্চা থেকে বড় করতে হবে। আমার একটি পাখির ফার্ম আছে, আপনাদের পাখির ফার্মের ভিডিও দেইনি কখনো। আশা করি আবার যদি আমার সময় হয়, অবশ্যই আমি অসুস্থ ছিলাম সেই জন্য আমি দেইনি। আমি অবশ্যই আমার পাখির ফার্মেরই দেবো। অবশ্যই পাখি হোক বা হোক, ছোট থেকে যদি আপনি লালন পালন করেন তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। এবং সকলকে উদ্দেশ্য করবো এই ছোট ফার্মের দিকে আপনারা তা উদ্বুদ্ধ হবেন যে ফার্ম করার জন্য যারা গৃহিণী আছেন। পাশাপাশি আপনারা কিছু লালন পালন করলে আপনাদের কিছু আর্থিক সচ্ছলতা বোধ করবেন। তো আশা করি এই ভিডিও থেকে যারা শিক্ষা নেবেন এবং তাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, সবাই একটি ছোট ফার্ম দিয়ে আপনার পাশাপাশি গৃহিণীর পাশাপাশি এবং অন্য পাশাপাশি আপনার উপার্জনের একটি রাস্তা সুগম হবে। আশা করি সবাই চেষ্টা করবেন, যাদের ছাদের আছে তারা অবশ্যই করবেন, যাদের উঠোন আছে উঠোনের সাইডে এই মুরগি লালন পালন করতে পারেন। টাইগার মুরগিগুলো অনেক ডিম বাচ্চা করে এবং দেশি মুরগিও লালন পালন করতে পারেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন এবং আবারও কোনো একটি ভিডিও নিয়ে দেখা হবে। সবাইকে সবার সুস্থতা কামনা করি। আজকের মতো এই ভিডিওটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ, বাই বাই। অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।